স্নেহের ছাত্রছাত্রীরা, পল্টু স্যারের ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। এর আগে আমরা প্রথম ভিডিওতে উপপাদ্য 32-এরটা খুব সুন্দরভাবে তোমাদের প্রমাণ করে দেখানো হয়েছিল। আজকে আমরা উপপাদ্য 33-এরটা খুব সহজে আমরা আজকে প্রমাণ করব। তো দেখো কি বলছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তার মানে এখানেও দেখো একটা বৃত্ত বলা হয়েছে, যে বৃত্তের একটা জ্যা থাকবে সেটা হচ্ছে ব্যাস নয়। তাহলে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ জ্যা কে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। আগের উপপাদ্যে কি বলা হয়েছে? লম্ব। আর আজকে বলা হয়েছে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রদত্ত থেকে বলা হয়েছে সমদ্বিখণ্ডিত করে। ধরো ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে জ্যা এর উপর লম্ব হবে কোনটা? এই ওডি সরলরেখাটা হবে এই এবি জ্যা এর উপর লম্ব। অর্থাৎ উপপাদ্য 32 আর উপপাদ্য 33 দুটো আলাদা, মানে বিপরীত। এই কারণে আগেরটা বলছে যে লম্ব সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো, আর এখানে বলা হয়েছে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো যে ওডি এবি এর উপর লম্ব। তাহলে ছবিতে যেটা প্রদত্ত আমার যেটা বলা হলো সেটা আমরা এখন লিখব। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ জ্যা এবং ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমদ্বিখণ্ডিত মানে কি? এডি আর বিডি এর দৈর্ঘ্য হবে সমান, অর্থাৎ এডি সমান বিডি। তাহলে প্রামাণ্য বিষয় কি? এই ওডিটা এবি এর উপর লম্ব। তাহলে প্রামাণ্য বিষয় ওডি লম্ব এবি। এটা প্রমাণ করার সুবিধার্থে যদি ছবিতে কিছু আমাকে আঁকতে হয় তাকে আমরা অঙ্কন হিসাবে ধরি, তাই তো? তো আগের উপপাদ্যতে যেটা অঙ্কন করা হয়েছিল সেম এখানে একই রকমই আমরা অঙ্কন করব। অর্থাৎ ও এর সঙ্গে এ যুক্ত করব আর ও এর সঙ্গে বি যুক্ত করব, অর্থাৎ ও এ ও বি যুক্ত করা হলো। তাহলে অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। তাহলে দেখো যুক্ত করার ফলে দুপাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমাকে এখন কি প্রমাণ করতে হবে? ওডি এবি এর উপর লম্ব। অর্থাৎ এই কোণ আর এই কোণটা যদি আমি সমান দেখাতে পারি তখন আমি বলতে পারবো যে ওডি এবি এর উপর লম্ব। তাহলে দুটো ত্রিভুজের একটা কোণ সমান যদি প্রমাণ করতে হয় তাহলে প্রথম কাজ করতে হবে ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করা। তাহলে এখানে কি ত্রিভুজ তৈরি হয়েছে? ত্রিভুজ ও এডি, ত্রিভুজ ও বি ডি। তাহলে প্রমাণ ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ও বি ডি এর মধ্যে। তাহলে সর্বসম প্রমাণ করতে গেলে অন্ততপক্ষে তিনটা শর্ত আমাকে সমান দেখাতে হবে। এক নম্বর শর্তটা আমরা কোথায় থেকে পাবো? প্রদত্ততে দেখো বলা আছে এডি আর বিডি সমান। দুই নম্বর শর্ত কোথা থেকে পাওয়া যাবে? অঙ্কনে দেখো ও এ আর ওবি যুক্ত করা হয়েছে, আবার ও এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে? সমান। তাহলে এক নম্বর পাওয়া হয়েছে এডি সমান বিডি। কোথা থেকে পাওয়া গেল? প্রদত্ত থেকে। দুই নম্বর দেখো ও এ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর তিন নম্বর দেখো ওডি বাহুটা দুটো ত্রিভুজেরই বাহু, অর্থাৎ ওডি সাধারণ বাহু।
দেখো 1 2 3 তিনটে শর্ত সমান, তাহলে এখন আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ OAD সর্বসম ত্রিভুজ OBD। কোন শর্তে? বাহু বাহু বাহু, এস 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 শর্তে। যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ, এই কোণ দুটো হচ্ছে সমান। তাহলে অতএব কোণ ODA সমান কোণ ODB। কোথা থেকে পাওয়া গেল? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কোণ সমান করলে কোণ, বাহু সমান করলে বাহু। এবার একটা জিনিস দেখো, আমরা জানি একটা সরল রেখা মানে কি? সরল কোণ তৈরি করে। সরল কোণ মানে 180 ডিগ্রি। সেই সরল কোণের উপর যদি বাইরে থেকে একটা সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে দুপাশে দুটো কোণ তৈরি হয়, অর্থাৎ 180টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এবার যদি এই কোণ দুটো সমান হয়ে যায়, তাহলে সেই 180 দুটো ভাগে ভাগ হলে কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি। ঠিক এখানে দেখো, এবি জ্যায়ের উপর ওডি দণ্ডায়মান হয়েছে, তাহলে এবিটা একটা সরলরেখা, তার উপর ওডি কি হয়েছে? দণ্ডায়মান হয়েছে, অর্থাৎ 180টা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবং এই কোণ দুটো আমরা প্রমাণ করলাম যে সমান, অর্থাৎ এই কোণ দুটো হবে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। তাহলে আমরা এই কথাটাই বলবো, এবি সরল রেখাংশের উপর ওডি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন কোণ দুটি সমান। তার মানে বোঝা যাচ্ছে যে কোণ দুটো সমান, সেই কোণ দুটোর মান হবে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। তাহলে অতএব এই কোণ দুটোর মান কোণ ODA সমান কোণ ODB সমান 90 ডিগ্রি। আর যেহেতু 90 ডিগ্রি, তাই এখন আমরা বলতে পারি OD AB এর উপর লম্ব। তাহলে অতএব OD লম্ব AB প্রমাণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা উপপাদ্যটা ছবি দেখে দেখে নিজের মতো করে লিখে ফেললাম। তো তোমরা যদি এইভাবে নিজেরা চেষ্টা করো, উপপাদ্য আর মুখস্থর প্রয়োজন নেই, তোমরা নিজেরাই লিখতে পারবে। যদি এই উপপাদ্য থেকে তোমরা উপকৃত হও, অবশ্যই এই উপপাদ্যটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবে না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আগের উপপাদ্য যদি দেখতে চাও, তাহলে আগের ভিডিওটা তোমরা দেখে নিও। ধন্যবাদ।